হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখানে সব বাচ্চারা দেখো রঙ্গোলি বানাচ্ছে। তা কেন রঙ্গোলি বানাচ্ছে সেটা নিয়ে তোমাদের আজকে এই ভিডিওটাতে পুরো আলোচনা করব। তো ভিডিওটা শেষ মানে শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই ভিডিওগুলো আমি আগেও শেয়ার করেছিলাম, তো এই ছোট ছোট ক্লিপগুলো। তো এটা কেন ওই মানে করছিল এই জিনিসটা সেটা তোমাদের বলবো। তো কালী পুজোর একদিন আগে ভূত চতুর্দশী হয়। আমরা 14টা প্রদীপ জ্বালি 14 দিন হিসেবে। তো আর সেইখানে হচ্ছে ওরা 13ই মানে হচ্ছে ধনতেরাস, এই কথাটা আছে। ধনতেরাসের দিনকেই এদের একটা পুজো হয়। সেই পুজোতেই হচ্ছে সন্ধ্যাবেলা যে আরতিটা হয়, সেই সন্ধ্যা আরতিতেই এরা হচ্ছে 13টা প্রদীপ এই আলপনার মধ্যে দিতে হবে। এই আলপনা ঠিক নয়, এটা হচ্ছে রঙ্গোলি, যেটা হিন্দি ভাষায় বলে আর কি। রঙ্গোলি দেয়, বালি মতন হয় একটা। আমিও এনেছিলাম, বাড়িতে দিয়েছিলাম, সেটা হয়তো কিছু ক্লিপ তোমরা দেখেইছো আগে। তো এখানে হচ্ছে সেই 13টা প্রদীপ দেবে। আরেকজনের নিয়ম আছে যেটা দেখলাম, সেখানে হচ্ছে চালের যে গুঁড়ো হয় সেই চাল গুঁড়ো দিয়ে এরকম আলপনা তৈরি করবে। এই যে রঙ্গোলির মতন একটা আলপনা দেবে, সেইখানে হচ্ছে 13টা প্রদীপ ওদের জ্বালতে হয়। এই নিয়মটাও আমি এখানে এসে জানতে পারলাম। তো নিয়মটা তো ভীষণই ভালো ছিল। আমি তো মানে ছত্তিশগড়ে এসে অনেক কিছুই জানতে পেরেছি, নতুন নতুন কী কী নিয়ম হয় না হয়। তো ভালো লাগে, রিচুয়ালসগুলো এত সুন্দরভাবে এরা পালন করে। আমরা যেমনি হচ্ছে 14 প্রদীপ জ্বালিয়ে দিই ঠিক কালী পুজোর আগের দিনকে, ওরা হচ্ছে এটাই করে 13 দিন, 13 দিনের মাথায়। তো যাই হোক, এখানে দেখো এই ছোট্ট বাচ্চাটা দেখো এখানে এই সমস্ত ও আঁকতে বসেছে। এর আগেও আমি ক্লিপটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আর এই পুচকি এত কিউট, মানে কি বলবো। তো যাই হোক, এটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। আবার নতুন ভিডিও আনবো খুব তাড়াতাড়ি। তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করবে তোমরা এই জিনিসটা কে কে জানো। চলো টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, টাটা।